বড় হলেই যে সবকিছুতে একটু আর বেশি থাকবি সেদিন কিন্তু নাই রে বড় ভাই। আমরা এখন বুঝমান হচ্ছি 2 কে 2 4 কে 4 বলা শিখছি। হ্যাঁ সেটা তো হসুই, তখন ফুটা বয়সের মুরত আসছিল না, আব্বা দিনের পর দিন বাড়ির বাইরে আসছিল, তখন এই সংসার কেটে চালাচ্ছে এই বড় ভাই। তোর পড়াশোনা থেকে শুরু করে রেবেকার বিয়ে কেটে মিলাচ্ছে এই বড় ভাই। আজ খুব বড় হয়ে গেছো না, আমার মুখের ওপর কথা ঘোষ। তো সেই তুলনায় কি তুমি সারা জীবনই দিয়ে আসবে নাকি? তোমার বইয়ের এলে মুখের ভাষা হলো মনে হয় নিজের বাপের বাড়ি থেকে সব নিয়ে যাচ্ছে, আমরা ফকিনির বাচ্চা উড়ে যাচ্ছি। এ তাজুল মুখ সামলে কথা কও, আমি কি খারাপ কথা কছি? 2 পয়সা কামাইয়ের মুরুদ নাই, খালি ফটর ফটর গল্প। মনে হচ্ছে এই সংসার তোমার বাপের বাড়ির টাকাতে চলিচ্ছে। তোমাকে সাবধান করে দিচ্ছি ভাবি, যা কবে কাও খাওয়া নিয়ে খোটা দিবে না। সত্য কথা বলে সবারই গায়েত বাজে, তুই যখন বাজে তেলে আলাদা খাবার পারো না। এই বড় ভাই কার কত চুষবে, তারও এই সংসারের পিছে খাটতে খাটতে হাড় হুড্ডি ক্ষয় হয়ে গেছে। কিরে বড় ভাই, তোর বই কি এলে তুই শিখে দিস নাকি এরকম করে কথা কয় মানে? শিখে দেওয়ার কি আছে, যে বৈষম্য দেখতেছে সেখান থেকেই তো এগুলা শিখিচ্ছে। বইয়ের কথা তুই উদ্বোস করিস তো, এখন নিজের বাপ ভাই পর হয়ে গেছে। কে আব্বা কতই আর বসে বসে এগুলা শুনবে, এই কিন্তু দিন দিন বিয়া তো হয়ে যাচ্ছে। আমি কাক কি কমরে বাবা, তোরা দুইজনই আমার সন্তান। বয়স হয়ে গেছে, আমি তো আর কোনো কাজ কামও করে পারি না, বেটাকের উপর ভর করে চলা লাগবি। আর তোর বইয়ের কথা শুনলে কলজে একেবারে কানা হয়ে যায় রে বাবা। আমি বলে বসে বসে সারি সারি ভাত গিলি। তে খারাপ কি করছি, এই সংসারে একমাত্র আপনার বড় বেটাই তো রোজগার করে। সংসারের এত খরচপাতি কোথা থেকে এসে একবারও কি ভেবে দেখছেন? গেলার সময় তো কম গেলেন না। সবাই মিলে আজানও দিবেন আবার দোষও দিবেন। আগে কি করছেন না করছেন সেলে আর তুলবের চাচ্ছি না, আমাদেরও ভবিষ্যৎ আছে। এতই যখন বোঝা হচ্ছে তাহলে কি করবে, ঘাত ধরে বাড়তে বাড়ি করে দাও। ভাবি আব্বাকে অপমান করে আর একটা কথা কবে না, না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। যত বড় মুখ নয় তত বড় কথা, কি অবস্থা খারাপ করবো রে, কিছু কই না দেখে একবারে মাথা তুটে গেছু। তুমি না থাকলে এই বাপ বেটা আমার সাথে এরকমই অত্যাচার করে, আমি আর এই বাসাতে এক মুহূর্ত থাকবো না। মিসে একটা অপবাদ দাও কিসের জন্য? আমরা কতদিন তোমার সাথে অত্যাচার করলাম? বরঞ্চ তুমি খারাপ ব্যবহার করো, এলে করলে সংসারে অশান্তি হবে, এই জন্য সবুজে কিছু কই না। আর তোর বইয়ের ওপর এতই দরদ হয়ে গেছে, সত্য মিথ্যে যাচাই না করে ছোট ভাইয়ের গায়ে হাত তুললো, এই শিক্ষা দিছি তুক। আপনারা যে কেঙ্কার নাটকবাজ সেটা জানা আছে। এখন বেটা আছে তো ওই জন্য ভালোর ভং ধরছেন, বেটা না থাকলে তো আসল রূপ দেখা যায়। মুখ সামলে কথা কও বৌমা, তুমি কিন্তু দিন দিন লাগামিন হয়ে যাচ্ছ, কথাবার্তার কোনো সাইজ নাই। তোমার বাপ মা কোনো শিক্ষাই দেয়নি, শ্বশুরের সাথে কেমনে কথা কওয়া লাগে সেটাও জানো না। আমার বাপ মাও কি শিক্ষা দিছে না দিছে সেটা যা দেখে আসেন। শুনছো তোমার বাপের কথা? আমার বাপ মা বলে শিক্ষা দেয় না, এত কিছুর পরেও তুমি এই বাড়িতে থাকবার করছো আমাক। আমার সাফ সাফ কথা, আমি আর এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না, তুমি কি আমার সাথে যাবে? এই বাড়িতে বের হয়ে যাওয়ার জন্যই তো ধন তুলছো, এই জন্যই কয়েকদিন পর পরে ঝগড়া লাগো। তোমাকে সগলি কি চেনা আছে? ঠিক আছে আব্বা, যেটি আমার বইয়েরই সম্মান নেই সেটি আমি থেকে কি করবো। ফুল বানু তুমি যে কাপড় চোপড় গোছাও, আজকে এই বাড়িতে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি যা গোছাচ্ছি। আর তুই ছোট ভাই হয়ে যে ব্যাপারটা করলু রে, সারা জীবন মনে থাকবি। ও গায়ে তো হাত দিলে তুমি, অপমানও করলে তুমি, আর সবকিছু তুমি মনে রাখবে এত? বইয়ের কথা উদ্বোস করে আমাদের সাথে খারাপ ব্যবহার করে চলে যাচ্ছ না, যাও এর ঝাল একদিন ঠিকই বুঝবে। তুই কি আমাকে হুমকি দিচ্ছ নাকি রে? এ তুই চুপ কর, তো আর একটা কথা কব না। খুব একেবারে বড় পালন হয়ে গেছো না? এ বাবা সবুজ, সংসারে এরকম জোর ঝামেলা হবি তাই বলে বাড়ি থেকে চলে যাওয়া এটা কোনো সমাধান না। না আব্বা, আমি আর এই বাড়িতে থাকবো না, তুমি থাকো তোমার শখের ছোট বেটাক নিয়ে। না ইনকা করে আর চলবে দেওয়া যাবে না, যেহেতু বড় ভাই না, এই সুযোগে আব্বার থেকে সবকিছু লিখে নেওয়া লাগবে। যাই দেখি এখনই আব্বার সাথে যাই কথা কই। হাই রে বেটা, আমার বাপের কথা একটা বড় চিন্তা করলো না, বইয়ের কোথায় ওঠবোস করে। কি হচ্ছে না হচ্ছে সামান্য বিষয় নিয়ে বইগুলো ঢন্ডন করে শ্বশুর বাড়ি চলে গেল। আব্বা কি হচ্ছে, আবার কিসের চিন্তা ভাবনা করিচ্ছ? বাপ হলে বুঝলু নি রে বাবা, কি চিন্তা ভাবনা করি। তোর বড় ভাই 3 দিন হলে শ্বশুর বাড়ি গেছে, একটা বড় খোঁজ খবরই লিখছে না। ওই আর খোঁজ খবর নিবি কৃষক, বইয়ের কথা চলাফেরা করে, বাপ ভাই এখন ওর কাছে শত্রু হয়ে গেছে। ওর বইয়ের যে গিরিমিনটি স্যাল, কি মনে করছো আসবি না, সুযোগ পেলে এসে আমাকে বাড়িতে বার করে দিবি? সেটাই তো হলো রে বাবা, ওর বউ ফকরেন্তি করলো নাকি, আমাকে যে দেখেরই পাচ্ছে না। ফোকরেলেই করছে, না হলে কি রক্তের ভাই ইনকে করে ব্যবহার করে? তাই আমি কই কি আব্বা, ওর উপর ভরসা নাই, কখন কি করে ফেলা দেয় কিছুই কওয়া যাবি না। তার চেয়ে তুমি একটা কাম করো, বাড়ি সহ সব সয় সম্পত্তি আমার নামে লিখে দাও। তোমার আর কোনো টেনশন করা লাগবে না, যতদিন বেঁচে আসো সব ভরণ পোষণের দায়িত্ব আমার। এটা করা কি ঠিক হবি? পরে যদি তোর বড় ভাই কোনো ঝামেলা করে?
তুমি দরদ দেখাচ্ছ না ভয় পাচ্ছ সেটা গাও তো। তার যদি বিন্দু পরিমাণ দরদ থাকলো নি 3 দিন হলো শ্বশুর বাড়ি গেছে, একটাবারও কি খোঁজ নিছে কি খাচ্ছ না খাচ্ছ। আর ঝামেলা করলে কি আস্ত রাখবো, তুমি একবার সব সম্পত্তি লিখে দাও নাকি, অকার জীবনে এই বাড়িতে আসতে দেবো না। বেটা তো আমার তোরা দুইজনই রে, এটা তো করতে আমার বিবেকে বাধা দিচ্ছে। বিবেক টিবেক দেখার টাইম নাই, তুমি রেজিস্ট্রি অফিস পিলা চলো, হাবিস আর চাচা সব ব্যবস্থা করে দিবিনি। আচ্ছা চলেক। সে কখন থেকে খাচ্ছ তাও খাওয়া হয় না, তাড়াতাড়ি গিলে আমাকে উদ্ধার করো তো। কি হচ্ছে, অত খেপে আসছো কি জন্যে? খেপমু না, রান্নাঘরে গরমে আমি অতিষ্ঠ হয়ে গেছি, এখানে আর কতক্ষণ থাকা যায়। তে তোমাকে টিকেটে দাঁড়িয়ে থাকবে গোছে, তুমি যে এসি রুমে বসো, আমি খেয়ে দিয়ে আসিচ্ছি। আচ্ছা যাচ্ছে, আর 5টা কামলা হয়েছে, তাদের জন্য ভাত নিয়ে যাওয়া লাগবি। আমি সব কিছু রেডি করে রাখছি, তুমি খাওয়া দাওয়া এগুলা নিয়ে যাও। আর তোমার প্লেটটা সুন্দর করে ধুয়ে রেখে দিও, আমি কিন্তু এই রান্নাঘরে আর আসবার পারবো না। ঠিক আছে যাও। সবই তো শুনলাম মঞ্জুর ভাই, এক বেটাক বাদ দিয়ে আর এক বেটাক সব জমি জমা লেগে দিবেন, তে খাজনার কাগজপাতি কি তুলছেন? না তো, সেই কাগজপাতি তো এখনো তোলা হয়নি। দলিল করে গেলে তো খাজনার কাগজ তোলা লাগবি। কে চাচা, সম্পত্তি তো আর বাইরের মানুষের কাছে বিক্রি করিচ্ছি না, খাজনার ব্যাপার আসবি কে? তাজুল রে, সম্পত্তি জাগি দেওয়া হোক না কেন, নতুন দলিল করবে গেলে খাজনা পরিশোধ করেই সেটা করা লাগবি। তাহলে খাজনার কাগজপাতি কেমনে তুলবো হাবিজার? আপনি ভূমি অফিসে যা, ওটি কত খাজনা দেওয়া লাগে না দেওয়া লাগে এগুলো সব পরিশোধ করে একটা কাগজ নিয়ে আসবেন, আমি এদিকে সব কমপ্লিট করে দেবো। তে চাচা এগুলো সম্পূর্ণ করতে কয়দিন সময় লাগবে? আমি তো এই 2 দিন ব্যস্ত থাকবো রে, আগামী বুধবারের দিনে আসিস, আমি একেবারে পাক্কা দলিল করে দেবনি। তাহলে আব্বা চলো আগে সবকিছু ঠিকঠাক করে নিয়ে আসি, তারপর চাচার সাথে দেখা করবো নি। আচ্ছা চলেক। কেটে রে বারেক না, এইদিকে কোনটি যাচ্ছ? লক্ষ্মীপুর পুবপাড়া ময়াজালির বেটার সাথে আমার বোনেক বিয়ে দিছি, ওটি দেখা করবে যাচ্ছি। ও, তে গ্রামের কি অবস্থা রে, সবাই ভালো আছে? হ্যাঁ ভালোই আছে। কেরে সবুজ, তোর ছোট ভাই আর বাপের সাথে কিছু হচ্ছে নাকি? ওই একটু হালকা মনোমানিল্য চলিচ্ছে, এই জন্যই তো শ্বশুর বাড়িতে এসে আসছি। তে বাড়ির কোনো খবর রাখিস? তোর বাপ আর ছোট ভাইক দেখলাম রেস্টি অফিস বিলা খালি দৌড়দৌড়ি করিচ্ছা। হাবিজার মৌরিক জিজ্ঞেস করলাম, তাই তো করছে। তোর বাপ বলে তোর ছোট ভাইক সব জমি লিখে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কি করছ রে আব্বা, এত বড় বেইমানি করবি? তার বেটা কি একটাই নাকি? হরে, আজকালকার মানুষে এক সেনা বড় দায়, এখনো সময় আছে, সবকিছু যায় রুখে দি। আমি তো কোনো কিছু বুঝতে পারছি না রে, কেমনে কি করবো? এটা বাপ বেটা তো আমাকে দেখবারই পায় না। এই সুযোগটাই তো তোর ছোট ভাই লেছে রে। তবে চিন্তা করিস না, গ্রামে এমন একজন আছে যাই তোর এগুলো সমাধান করে দিতে পারে। তুই কার কথা করছিস? মকবুল চেয়ারম্যান তো সেই হারাছে 5 আগস্ট থেকে, তারপরে আর গ্রামে আসেনি। আরে উই না, মুসা ভাইয়ের কথা করছি, তাই তো অনেক মানুষের সমস্যা সমাধান করে দিছে। আমি কই কি এখনই তুই তার কাছে চলে যা, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে রে, তুই খবরটা দিয়ে খুব ভালো করলু, আমি এখনই যাচ্ছি। মুসা ভাই, বাজার বলে তো যাচ্ছি, আপনি কখন আসবেন নে? বাইরে যে রোদ্রে এখন বাইরে হবো না, বিকেলে দেখা হবি নি। তোরা পোলাপান নিয়ে মন্টুর দোকানে আড্ডা দিয়ে, আমি 5টার পর আসতেছি। আচ্ছা ভাই ঠিক আছে। মুসা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডা রে, সবুজ নাকি? বসে। বসতেছি ভাই। তে কি খবর, তুই হঠাৎ করে আমার কাছে? আমি বড় একটা সমস্যায় পড়ছি ভাই, তাই তোমার কাছে যাচ্ছি। কি হয়েছে, খুলে কত? আমার ছোট ভাই আর বাপ মিলে তো ষড়যন্ত্র শুরু করছে, সারা জীবন এদের দেখাশোনা করে আসলাম, আজকে এটাই আমার শত্রু হয়ে গেছে। কি হয়েছে হে, সেটা কয়া, কিসের ষড়যন্ত্র করিচ্ছে? তাই নাকি রে? তাহলে তোর তোর ছোট ভাই কুবুদ্দিতে এই কামগুলো করাচ্ছে। ওই তো আসল শয়তানের ঘোড়া। একদিন 2 দিন পর পরই আমাদের সাথে ঝগড়া বাঁধাচ্ছে, যাতে আমরা এই বাড়িতে না থাকবার পারি। আর যখনই আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি, বাপেক পাম্পট্টি দিয়ে সম্পত্তি লেগে নিচ্ছে। চিন্তা করিস না রে সবুজ, কেউ কারো হক মারিবার পাবি না। তোর বাবক হয়তো তোর ছোট ভাই ভুলভাল বুঝে এগুলো করাচ্ছে। সন্ধ্যাবেলা এটা নিয়ে বসে একটা ব্যবস্থা করে দিমুনি। হ ভাই, একটা ব্যবস্থা করে দেন, না হলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। তে কোনটি বসবার চাচ্ছেন এগুলো নিয়ে? কে তোর বাড়িতেই বসমো? তুই তাড়াতাড়ি ওইটি চলে আসিস, আমি আগে যামনি। আচ্ছা ঠিক আছে ভাই। এগুলো কি শুনতে দিতে যায়? এক বেটাক বঞ্চিত করে আর এক বেটাক সব সম্পত্তি লিখে দিবেন মানে?
বিবেক দিয়ে চিন্তা করেন তো কাজটা কি ঠিক হচ্ছে? দেখেন মুসা ভাই, আপনি আমাদের ফ্যামিলি বিষয়ে নাক গলাতে আসবেন না। এই তাজুল, কথা কম হবে। এই গ্রামের প্রত্যেকটা মানুষই আমার পরিবারের লোক, তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। এই তো মেইন কালপিট মুসা ভাই, আব্বাক ভুলভাল বুঝে এই সর্বনাশটা করে নিচ্ছে। এ সবুজ চুপ কর, চাচার কাছ থেকে আগে শুনি। চাচা বলেন তো কাহিনী কি? যাই বাবা, বইয়ের কথা শুনে বাপ ভাইয়ের শত্রু মনে করে শ্বশুর বাড়ি যায়, তাক সম্পত্তি দিয়ে কি হবি কও তো? ওক তুমি জিজ্ঞাসা করো তো, বইয়ের কথা শুনে আমাদের উপর কত অত্যাচার করছে। ওর বউ কয় আমি বলে সারি সারি ভাত গিলি, এটা কোনো কথা? কে রে সবুজ, কথা কি সত্যি? এক হাতে তো আর তালি বাজে না ভাই, দোষ উভয়েরই আছে। কেমনে উভয়ের দোষ থাকলো রে বাবা? তুই যে শ্বশুর বাড়িতে এবার কুরবানি দিলি, একটা বার আমাদের কথা চিন্তা করছিল? গ্রামের লোটের মাংস লিয়ে আমাদের খাওয়া লাগে, এর চেয়ে কি দুঃখ আছে? তোর বউতে এক টুকরো মাংস এবার দিয়ে আসেনি। চাচা বুঝের পাইছি, এগুলো কথার কোনো রাত দিন নেই, তার সাথে একটা সমাধানে আসুন তো। সমাধানে তো আমিও আসতে চাই রে বাবা, আমি চাই যে দুই চললে একসাথে সংসার করে খাই। তুমি যেহেতু আছো, এর একটা সুন্দর সুষ্ঠু শুরুয়া করে দাও। এ সবুজ, ভুল কিন্তু তোরও আছে রে। বইয়ের কথা শুনে এঙ্গে করে উঠবোস করা ঠিক নয়। একটা কথা মনে রাখিস, ভাই বড় ধন, রক্তের বাঁধন যদিও ছিন্ন হয় নারীর কারণ। বুঝতে পারছি মুসা ভাই, আমার ভুল হয়ে গেছে, এখন থেকে বইয়ের শাসন করবো। কেরে তাজল, ইদানিং তুই কি করতেছিস সেই কথা কত? ডিগ্রি পাস করে বেকার হয়ে আছি, চাকরি বাকরি খুঁজিচ্ছি, এখনো পাইনি। আমার বন্ধু লেলিনের আইটি ফার্মে তোকে একটা কাজ নিয়ে দিব, না কি পারবো না? ভাই পারবো না কে, যে কোনো কাজই হোক আমার পায়ে লাগবে। তাহলে আগামীকাল সকালে তুই এটি চলে যাস, আমি ফোন করে বলে দেবো নি। আর শোনেক, বড় ভাই আর ভাবি কিন্তু বাপ মাও সমতুল্য, তাদের সাথে সম্মান দিয়ে কথা কব। ঠিক আছে ভাই, আমার ভুল আমি বুঝে পারছি। আর সবুজ, তুই তোর বউক নিয়ে আয়, আর চাচার সাথে যে বেয়াদবি করছে তার জন্য কিন্তু ক্ষমা চাওয়ার লাগবি। আর কোনোদিন যাতে না শুনি তোরা এগুলা নিয়ে আবার ক্যাসাল গন্ডগোল করছু। সুখে শান্তিতে থাকে, বসবাস করে, বাবক সেবা করে, এগুলি দেখতেও ভালো লাগে। ভাই ঠিকই করছেন, আমার বড় ভুল হয়ে গেছে। আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন এইরকম করবো না। ঠিক আছে বাবা, তুক ক্ষমা করে দিলাম, আল্লাহ জান তুক দীর্ঘজীবী করে। তুই এখনই যায় বউ মাগ লিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি। তাহলে চাচা আপনারা সবাই মিলেমিশে থাকেন। আর এখন তাহলে আমি উঠলাম, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।